রাসূলের সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা ওমর নবীজির সাহাবী, যুবক সাহাবী, রাসূলুল্লাহর পিছে নামাজ পড়তেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। হঠাৎ নবীজি ওয়াজ করলেন, পর্দার বিধান, একদম কঠোর পর্দার বিধানের আলোচনা করলেন। পর্দার বিধান রাসূল তো নিজেও আদা করেছে। যুবক, দুইটা জিনিস যে ব্যক্তি জামিনদার হয়ে যাবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, তার মধ্যে দুইটা হলো দুগালের মধ্যবস্তু এবং দুই পায়ের মধ্যবস্তু লজ্জাস্থান। মুসলমান এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আল্লাহর নবী ওয়াদা করেছে জান্নাতে নিয়ে যাব। আজকে যে কমিটিকে আমি যদিও আপনাদের উপরে তাগিদ দিয়ে বলা ঠিক না, তবু বলতেই হবে, কারণ এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। আপনারা গজবের মধ্যে থাকবেন, যেহেতু আমি আপনাদের মহল্লার মানুষ, প্রতিবেশী এলাকার মানুষ, বাবারা আমার, আমাকেও জবাবদাহিতা করতে হবে আল্লাহর আদালতে। এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পিছে সালাত আদায় করে যখন যাইতেছিল বাড়ির দিকে, হঠাৎ একটা বাড়ির সামনে দিয়ে যাইতেছিল, যাবার সময় ওই বাড়ি গোসলখানায় একটা মেয়ে গোসল করতেছিলেন, আর ওই বাতাস আসিয়া পর্দা উঠে গেলেন। ওই গোসল করা অবস্থায় মেয়েটাকে দেখে ফেললেন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আর একটু জোরে বলো, আল্লাহু আকবার। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়েটাকে মনের অজান্তে দেখে ফেললো। দেখা পর চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি যে চোখের জিনা করে ফেললাম। আমার অনেক টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা ভাইরাও আপনারা মেয়েদের ভিতর আড্ডা মেরে বাজার করতেছেন। আপনার নিজেই যদি ইসলামের বিধান না মানেন, ওই দাড়ি টুপি লাগায়া সমাজটারে নষ্ট করবেন না, কারণ নিজেরাও গুনাহগার হবেন, অন্যকে গুনাহগার বানাইবেন। নিজেরা এখন পাঞ্জাবি লিবাস পরে যদি বাজারে ঘোরাঘুরি করেন, সাধারণ পাবলিক কি করবে? বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। যারে দিয়ে ভূতে খেদাইব, তারে যদি ধরে ভূতে, অবস্থা কি হবে? যুবক বন্ধুরা আমার, দিলের কান্ডা লাগায় শোনো। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে উনি কানটা ধরে জমিনের মধ্যে পড়ে গেলেন। ডাক দেখ, আমার আল্লাহ, আমি ইসলামের ধর্ম কবুল করেছি, কালেমা পড়েছি, ইসলামের বিধান আজকে আমি লঙ্ঘন করলাম। আল্লাহ, আমি বেগানা নারী আমার চোখ দিয়ে দেখে ফেললাম। আল্লাহ রব্বুল আলামিন, তুমি যদি আমারে মাফ না করো, আমার আল্লাহ, আমি জাহান্নামে যাইব। আল্লাহ, আমার এই বেগানা নারী দেখার কারণে আল্লাহ না জানি জিবরিল আমিন যাইয়া আমার নবীরে জানায় দেয়, আল্লাহ, আমি পাপী হয়ে গেলাম, গুনাহগার হয়ে গেলাম। না রে না, আমার এই মুখটা রাসূলের সামনে আমি যাব না। ওই হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা উনি জঙ্গলে চলে গেলেন। গভীর মনোযোগ। আজকে পর্দা একেবারেই নাই, পর্দাও ফরজ, নামাজও ফরজ, ঠিক না? ঠিক না? আজকে দেশের এই অবস্থার জন্য দায়ী আমরা নিজেরা। পর্দার বিধান মানি না, পর্দা মানি না। মুসলমান চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই দেখা হারাম, এর কোনো মুক্তি ফতোয়া দিতে পারবে না, জায়েজ আছে। কারণ মামাতো ভাইয়ের সঙ্গে দেখা দিয়া হারাম, খালাতো ভাইয়ের সঙ্গে দেখা দিয়া হারাম, ফুফাতো ভাইয়ের সঙ্গে দেখা দিয়া হারাম, চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা দিয়া হারাম। আজকে আমার সমাজ একটা বারও মানতেছি না। আমি হুজুর মানি না, আপনারাও মানেন না, ইমাম সাহেবও মানে না, কারি সাহেবও মানে না। আজকে ইসলামের বিধান কিছু মানি, কিছু মানি না। নিজের পক্ষে যেটা সেটা মানি, বাকিগুলো মানি না। সব বন্ধ করে বলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে গেলেন। রাসূলের পাশে আসেন না নবী। সালাত নামাজ শেষ করার পর কিছুদিন অতিবাহিত হয়ে গেল। রাসূলুল্লাহর কাছে জিবরিল আমিন এসে বলে, নবী গো, আপনার এই যুবক সাহাবী হযরতে সালাবা, তার কি খবর নেছেন? নবী গো, নবীজি সালাম ফিরান সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা রে, তোমরা কি আমার সালাবারে দেখছো? সাহাবীরা বলে, হুজুর না, আমরা দেখি নাই। খবর নাও, খবর নাও। এবার বাড়ি খবর নেওয়া হলো। বাবাই বলতে পারে না, মায়ে বলতে পারে না, গ্রামবাসী কেউ সালাবার খবর জানে না। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলার খবর কেউ জানে না। আল্লাহর নবীর কাছে আসলো। সাহাবীরা বলে, হুজুর, সালাবা রাদিয়াল্লাহু তাআলার খবর কেউ বলতে পারে না, তার আত্মীয়স্বজনের বাড়ি যায় না, কোথায় গেছে বলতে পারি না। আমার নবী কান্দে রে, না জানি আমার সালাবারে হত্যা করে ফেলেছে, না জানি কাফের বেঈমানেরা আমার সালাবাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিছে। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কান্দে।
নবীজির চোখের পানিগুলো দর দর করে জমিনের মধ্যে পড়ে। জিবরিল আমিন কয় নবী গো আর কাঁদবেন না, নবী গো আর চোখের পানি ফেলবেন না। রাসূলুল্লাহ কি করলেন? রাসূল ডাক দিলেন, কোথায় রে আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, কোথায় রে আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, কোথায় রে আমার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, কোথায় রে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা। 7 জন সাহাবী রাসূলের সামনে চলে আসলেন। নবীজি বললেন, সাহাবীরা রে খবর নাও, আমার সালাবার খবর নাও। আমার সালাবার তো দেখতে পাই না। তোমরা এই পৃথিবীর মধ্যে মক্কা মদিনার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তোমরা ভালো করে খবর নাও। না জানি আমার সালাবাকে হত্যা করে ফেলেছে ইহুদি নাসারারা, না জানি আমার সালাবাকে মেরে ফেলেছে। খবর নাও, আমার সালাবার খবর নাও। রাসূল বলা পর সাহাবীরা পাগলের মতো খুঁজতে লাগলেন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। খুঁজতে খুঁজতে কোথাও বাদ রাখলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ও মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, উনি এবার গেলেন পাহাড়ি অঞ্চলে, এই মরুপ্রান্তে মরুভূমির দিকে গেলেন, রওনা হয়ে গেলেন। ওখানে যায় রাখালদের ডাকতে বলে, রাখালেরা রে, রাখালেরা তোমরা কি সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে দেখছো? রাখালেরা বলে, ও ভাই সালাবারে আমরা তো চিনি না, তবে একজন যুবক সাহাবী 18-20 বছর বয়স, এই এমন একজন যুবক আজ কিছুদিন হয়ে গেল ওই পাহাড়ের একটা টিলার উপরে বইয়া বইয়া শুধু কান্দে, কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে ঘা হয়ে গেছে। ও যুবক, চোখের পানি ফেলা গা হয়ে গেছে, শুধু রাত ভরে কান্দে, দিন ভরে কান্দে। ওই কান্না দেখে আমাদের পশুগুলো খানা খায় না, আমাদের বকরিগুলো খানা খায় না। আবু বকর ডাক দেখো, ও ভাই আলী, নিশ্চিত তার কেউ নয়, নিশ্চিত আমার নবীর সাহাবী আমাদের সালাবা রাদিয়াল্লাহু তাআলা হবে। ডাক দে বলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ডাক দে বলো ভাই রাখালের রে, ওই যুবকটাকে দেখতে শুনতে কেমন? কয় লম্বা করে যুবকটা, গায়ের রং শ্যামলা, হ্যাংলা পাতলা গায়ের রং, এই না গঠন তার এইরকম দয়া। আবু বকর কয় না রে আর কেউ নয়, এ আমাদের নিশ্চিত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। দৌড়তে চলে আসলেন, যা দেখে সালাবা মুসলমান ওই পাহাড়ের গুহায় বসে বসে কান্দে আর কয়, আল্লাহ মুসা নবীরে করছো গো দয়া, পাহাড়েতে লইয়া আমারে নি করবা দয়া গো আল্লাহ, এহন দুনিয়ায় গো আল্লাহ, আমার নি করবা একটু দয়া। ওরে ইব্রাহিমকে করছো গো দয়া, আগুনে ফেলিয়া আমার নি করবা দয়া গো আল্লাহ, এই পাহাড়েতে লইয়া গো আল্লাহ, আমার নি করবা তুমি দয়া। তুমি ইউনূস নবীকে করছো গো দয়া, মাছের পেটে গো আল্লাহ, আমার নি করবা দয়া গো আল্লাহ, এই পাহাড়ে উঠাইয়া গো আল্লাহ, আমার নি করবা গো দয়া। এর যুবক আদম নবী কান্দে, রব্বানা জালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, তুমি তারও দয়া করলা, 350 বছর কান্দায় তারে ক্ষমা করলা, আমারে কি ক্ষমা করবা আল্লাহ? এবার ইহুদিরা ডাক দেখো, নবীর সাহাবীরা রে,
এই যুবকটা কানতে কানতে এত ক্লান্ত হয়ে গেছে, এই পাহাড়ে উঠতে পারে না, শুধু হেলে দুলে পড়ে যায়, পাহাড়ের গোয়ায় পড়ে যায়। আমি যখন এইটা দেখিয়া আমরা বকরি দন করিয়া এক পেয়ালা দুধ যখন তার হাতের মধ্যে দিলাম, এই দুধ হাতের মধ্যে নিয়া যুবক কেমন কান্না কানতে কানতে চোখের পানি আর দুধের পেয়ালা এক হয়ে গেছে, শুধু কান্দে আর একটাই শুধু আওয়াজ, আল্লাহ আমারে মাফ করবি। আজকে যুবক যারা বাজারে যাইয়া নারী পুরুষ একত্রিত হইয়া বাজার করো, মুসলমান শুনে নাও, আজকে তোমরা এত গুনাহ কেমনে মাপ চাইবা? হযরতে সালাবা শুধু এক নজর দেখার জন্য এমন কান্না কাঁদলো। আজকে মুসলমান এই হক কথাগুলো বললেই দোষ, অনেক মৌলবী কষ্ট পায়, অনেক নেতার কলিদার মধ্যে লাগে, তবে বলতেই হবে, ওই কবরে যাইতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ইহুদিরা ডাকতে বলে, রাখালেরা ডাকতে বলে, নবীর সাহাবীরা রে। ওই যুবক সাহাবী শুধু কান্দে, আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে তুমি ক্ষমা করে দাও। এমন কি গুনাহ করেছে, এমন কি পাপ করেছে আমরা জানি না। এবার সালাবার পাশে যাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা দুজন যায় ডাকতে বলে, সালাবারে সিজদা থেকে মাথা তোলো, সিজদা থেকে মাথা তোলো, দেখো আমরা তোমার ভাই, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর আমি হলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তোমার সামনে হাজির হয়ে গেছে, ওঠো। তোমার জন্য রাসূলুল্লাহ বেকুল হয়ে আছে, তোমার জন্য নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। সালাবা ওঠো। সালাবা যখন উঠলেন, হযরত আবু বকর তাকা দেখে রে, সালাবার মুখের গোশতগুলো খসে খসে পড়েছে, এই দাড়ি মুবারক গুলো খসে খসে পড়তেছে, শুধু কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে পড়ে গা হয়ে গেছে, দাঁতের গুড়াগুলো পর্যন্ত দেখা যাচ্ছে কাঁদতে কাঁদতে। আর আমরা পরের মেয়ে নিয়ে হোটেলে উঠি, পরের মেয়ের সঙ্গে কত না ফায়সা আলাপ করি, কত না জিনা ব্যভিচার করি রে যুবক। একবার কি তোর মরণের ভয় হয় না? একবার কি তোর মরণের চিন্তা হয় না রে যুবক? এ আমার যুবক বন্ধুরা শুনে না, এইবার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? ডাকতে বলে, ভাই আলী, ও ভাই আবু বকর রে, আগে বলো, আগে বলো, আমার পাপের সংবাদ কি আমার মদিনার নবী কামলিওয়ালা নবী জানতে পেরেছে কিনা? আমার নবী যদি জেনে যায়, যার নাম ছাড়া কোনো গতি নাই, আগে বলো আমার নবী কি জানছে নি? আমার নবী যদি জেনে যায় রে, আমি কেমনে রাসূলকে মুখ দেখাবো? এরে ডাকতে বলে, সালাবারে আমার রাসূল তো কিচ্ছু আমাদের জানাই নাই, এই বিষয় তো কোনো কিছু জানাই নাই, চলো যাই রাসূলের কদমে যায়। সালাবা দুই সাহাবীর গাড়ে ভর দিয়া গুটি গুটি পেয়ে রাসূলের কদমে চলে আসলেন। রাসূলকে দেখে রাসূলের সামনে মুসলমান রাসূলের কদমের মধ্যে পড়ে গেলেন। নবীজি কয়, সালাবারে তুমি কই ছিলা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে জানতে চাই আমার পাপের বিষয় কি, জিবরিল আমিন আপনারে কিছু জানাইছে কিনা? নবী কয়, না রে সালাবা, আমারে তো কিছু জানাই নাই। কয়, হুজুর আমি আমার মনের অজান্তে একটা মেয়ে গোসল করতেছিল, ওই তাপ ত্বক সংকোচন করার সময় ওই পর্দা সরে যায়, আমি দেখে ফেলেছি, গোসল করা অবস্থায় দেখে ফেলেছি, আমি চোখের জিনা করে ফেলেছি, নফসের গুনাহ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ কি আমারে মাফ করব? নবী গো, আমার নবী কয়, সালাবারে তোমার বিষয়ে কোনো আয়াত নাজিল হয় না, তোমার বিষয়ে আমার নবীজি, আমার নবী বলে তোমার বিষয়ে জিবরিল আমিন আমারে কিছু বলে নাই, তবে তুমি তওবা করো। সঙ্গে সঙ্গে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা তওবা করলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে জোরে চিল্লা বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আল্লাহর নবী রাতে যখন তওবা করছে রে, সাহাবা রাসূলুল্লাহর সামনে বইয়া গেছে। সাহাবা ডাকতে বলে, নবী গো, আমার পিছনের রগের কাছে পিপিলিকার ছোট ছোট পিপিলিকার মতো কেন যেন ঘোরাঘুরি করে নবী গো। নবী কয়, ও সাহাবা, আমার আর বুঝতে বাকি নাই, কারণ তোমার কাছে আজরাইল আলাইহিস সালাম জুমরাজ হাজির হয়ে গেছে, কারণ কিছু সময়ের মধ্যেই তোমার মৃত্যু হয়ে যাবে। আমার নবীজি সাহাবার মুখের দিকে তাকাইলেন। আমার নবী কয়, সাহাবা রে, তুমি কোরআনকে কত ভালোবাসো, সাহাবা তুমি কোরআনকে কত মায়া করো, কিন্তু কোরআনের কোন আয়াত অস্বীকার করার মতো আমার আল্লাহ পায় এর মধ্যে যা যা আছে অস্বীকার করার মতো কোনো ক্ষমতা না। আল্লাহ বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এর মধ্যে যা আছে কোনো অস্বীকার করার মতো, এই কিতাবটার অস্বীকার করার মতো ক্ষমতা কারোর নাই। এই কোরআনের মধ্যে একটা জবরের ভুল নাই, নুক্তার ভুল নাই, জেরের ভুল নাই, এর মধ্যে যা আছে কোনোটা অস্বীকার করার মতো মুসলমান শুনে নাও, এই কোনোটা ভুল নাই। এটা সেই কিতাব, যে কিতাব আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নিয়ামত স্বরূপ পাঠায়া দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? একমাত্র এখন বলতে পারেন সব মানুষের জন্য না। আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলে একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য এই কোরআনটা আমি পাঠাইলাম। সুতরাং যারা হেদায়েত প্রাপ্ত হবে না, জীবনেও কোরআনের বিধান মানবে না, কোরআন বুঝবে না, এই গুরুদেরকে যতই বোঝান কোনোদিন তাদের কাজ হবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআনটাকে বোঝার জন্য জ্ঞান দরকার। জোরে কোন ঠিক কিনা? এই কোরআনটা বোঝার জন্য জ্ঞান দরকার। এই জন্য আমি শুরুতেই বললাম আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য প্রস্তুতি করে রাখছে, উ'ইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। আয় বান্দা, দুনিয়ার মধ্যে তোরে দিলাম 50 বছর, 60 বছর, 80 বছরের জিন্দেগি তোরে দিলাম। দুনিয়ার মধ্যে ইচ্ছা মতো চললি, ইচ্ছা মতো ঘুরলি, তুই আমার বিধান না মানিয়া তোর বিধান বানায়া তোর মতো তুই জীবন যাপন করলি। আয় রে বান্দা, তোদের জন্য আমি একটা জায়গা রেখে দিলাম, সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছি খেয়াল করেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর মুখের দিকে তাকাইলেন, রাসূল সালাবার মুখের দিকে তাকাইলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মুখের দিকে তাকাইয়া টপ করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। নবীজি তাকায়া দেখে সালাবার চোখে পানি। এমন সময় আজরাইল আলাইহিস সালাম আসলেন। সালাবা কালেমা পড়তে পড়তে মুসলমান ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ লাশখানে সালাবার লাশ ধরে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। সাহাবীরা বলে, হুজুর আপনার সালাবা বিদায় নিছে। আবার নবী কয়, আবার সালাবা পাপকে কত ভয় করত। আমার সালাবা শুধু মনের অজান্তে একটা বেগানা নারী দেখার কারণে আমার সালাবা জীবনটারে শেষ করে দিছে, না খাইয়া না ঘুমায়া ওই পাহাড়ের গুহায় বসে বসে কাঁদছে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, সাতক্ষীরার বাবারা,
কারণ এই দুনিয়ার মধ্যে কি নিয়ে যাবা, কিছুই তো নিতে পারবা না। কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি এত বাড়াবাড়ি করো, কিচ্ছু তুমি নিয়ে যেতে পারবা না। এই দুনিয়ার বালাখানা, দুনিয়ার সম্পদ নিয়ে কবরে যাইতে পারবা না। ঈমান নিয়ে যদি কবরে না যাইতে পারো, তোমার কবর জাহান্নাম হবে একমাত্র ঠিকানা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? ইন্তেকালের পরে রাসূল কাঁদলেন। রাসূল বলে, সাহাবীরা রে, আবার সালাবারে গোসল করাও। সালাবারে গোসল করানো হলো। সালাবার গোসল শেষে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দাফন কি কর, কাফন পরাও। তাকে কাফন পরানো হলো। কাফন পরানোর পর রাসূল বললেন, নিয়ে যাও ওই ফাঁকা ময়দানের মধ্যে নিয়ে যাও, ওখানে সালাবার জানাজা হবে। জানাজার জন্য যখন নিয়ে যাওয়া হলো, এবার নবীজির সাহাবী সালাবার কাঁধে নিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান, হযরত মুসলমান শুনে নাও, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন চার পাদে কাঁধে নিলেন। কাঁধে নিয়ে সালাবার লাশখানা নিয়ে যখন ওই ময়দানে জানাজার জন্য নিয়ে যাওয়া হলো, রাসূল অনেক পিছে পড়ে গেলেন। আমার নবীজি পিছন দিকে, এদিকে হযরত আবু, হযরত উমর ফারুক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানাজা তো 10টায় হবে বা 11টায় হবে, নবী গো সময় হয়ে গেছে, আপনি এত পিছে পড়ে গেলেন কেন? তাড়াতাড়ি আসেন গো নবী। নবী অনেকখানি পিছে পড়ে আসে। আল্লাহর নবী বলে, ও উমর শোনো, আমি কেমনে আইবো? আমি তো পা রাখার জায়গা পাইতেছি না। কারণ এত পরিমাণ, শোনো শোনো, আসমান থেকে 70,000 ফেরেশতা নাজিল হয়েছে জমিনের মধ্যে। একজন নয়, দুজন নয়, 70,000 একজন ইমানদার, একজন ফরেজগার, একজন আদর্শবান পুরুষের জানাজায়, একজন সৎ সতীর্থ মুসলমান, একজন আল্লাহওয়ালা ব্যক্তির জানাজার জন্য 70,000 ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আমার নবী বলে, ও আমার সাহাবীরা রে, আমি যাইব কেমনে, পা রাখবো কেমনে? এত পরিমাণ ফেরেশতা আসমান থেকে জমিনের মধ্যে নাজিল করেছে আল্লাহ, আমি তো পা রাখতে পারি না, তোমরা দাঁড়াও। এবার আস্তে আস্তে করে রাসূল গেলেন, ওতে গুটি গুটি পায়ে আস্তে আস্তে আগায় গেলেন। রাসূলুল্লাহ জানাজা শেষে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার সালাবা বড় ভাগ্যবান। আমার সালাবা ইসলামের বিধান মানার কারণে, কোরআনের বিধান মানার কারণে, এই ইসলামের পর্দার বিধান মানার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি, এত খুশি আমার সালাবার উপরে হয়েছে। আমার সালাবার জন্য অসংখ্য ফেরেশতা জমিনের মধ্যে আল্লাহ প্রেরণ করে দিয়েছে। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। আমার নবীজি, ও যুবক, শুনে নাও, শুনে নাও। তাহলে আমার এই দুনিয়ার মধ্যে আজকে আমরা যা করতেছি, প্রতিনিয়ত বলদ করতেছি, প্রতিনিয়ত আজকে হুজুর নাই, আলেম নাই, মৌলবী নাই, আজকে সমাজের মধ্যে যেভাবে জিনা ব্যভিচার শুরু হয়ে গেছে, যেভাবে অন্যায় জুলুম ব্যভিচার চলতেছে রে মুসলমান, অসংখ্য আজকে বাংলাদেশের মধ্যে যেখানে 92% মুসলমান, কেন পর্দার বিধান থাকবে না? তারপরে সাতক্ষীরার জমিন, এই জমিনের মধ্যে আলেম উলামা বেশি, এই জমিনের মধ্যে কোরআন প্রিয় ব্যক্তি বেশি, এই জমিনের মধ্যে যদি বেপরদা হয়, আল্লাহর কাছে কি জবাব দিবেন? জবাব দেওয়ার মতো জায়গা থাকবে না। কারণ রব্বে কারিমের দরবারে ধরা পড়বেন। কারণ এখান থেকে বাঁচা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি যুবকদের বলি, তোমরা শুনে নাও, তোমরা যদি ঈমান ঠিক করে রাখো, দিনের পথে থাকো, তোমাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। তার মতন শুনে নাও, রাসূলের এক সাহাবী সব চাইতে দেখতে শুনতে খারাপ, দেখতে শুনতে ভালো ছিল না, দাঁতগুলো বড় উঁচু উঁচু, কালো, এত কালোর কালো, আসওয়াদ মার্কা নাম। এই সাহাবীর নাম ছিল জুলাইব বিবি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন মারহাবা। এই সাহাবীর নাম ছিল হযরত জুলাইব। জোরে বলো মারহাবা। এ মুসলমান শুনে নাও, উনি নবীজির এত একজন সাহাবী ছিল, কিন্তু দেখতে শুনতে একেবারে কালা, চেহারা একেবারে ভালো না, দাঁতগুলো উঁচু, একদম সাহাবীদের মধ্যে সব চাইতে দেখতে শুনতে খারাপ। নবীজির সামনে একদিন এসে বসলেন জুলাইব। মুসলমান শুনে নাও, এ মুসলমান শুনে নাও, এই জুলাইব যখন নবীজির সামনে এসে দাঁড়াইলেন, নবীজি বললেন, জুলাইব তুমি কি বিয়ে করবা? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বিয়ে করব, মক্কা মদিনার কোনো মেয়ে আমার সঙ্গে বিয়ে করবে না। এই জুলাইবকে রাসূল বললেন, জুলাইব শোনো,
তুমি কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো কালো, আমার মতো দাঁত উঁচু, আমার মতো এই চেহারার মধ্যে কুৎসিত চেহারার মানুষ এই মক্কা মদিনার কোন মেয়ে আমার সঙ্গে বিয়ে পড়বে না, এমনকি কোন মেয়ের বাবা আমার সঙ্গে মেয়ে দিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিয়ে হবে না। এই যুবকেরা শোন, আজকে দেখলাম কিছু মৌলবীরা খুব ঘোরাঘুরি করতেছে মেয়েদের ভিতরে। এই জন্য কথাগুলো না বললে নয়, যুবকরা ঘোরাঘুরি করতে। শোন, জুলাইবিব মুসলমান, শোনো, রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় আছে। নবীজি বললেন, জুলাইবিব, তুমি কি সত্যি কি বিয়ে করবা? বলে, হুজুর কেমনে করবো, কেউ বিয়ে করবো না। নবী বললেন, জুলাইবিব, তুমি বিয়ের জন্য প্রস্তুতি নাও। রাসূলুল্লাহ নিজেই গেলেন। সাহাবীরা বলে, হুজুর কে মেয়ে দিবে রে? কারণ আমরা তো তারা দেখলে ভয় পাই। রাতের অন্ধকারে যখন জুলাইবিবকে দেখি তখন আমরা নিজেরাই ভয় পাই। কারণ চেহারার মধ্যে এমন কুৎসিত চেহারা, তার দাঁতগুলো অনেক বড় বড়, নাক ফেটা, দাঁতগুলো বড়, চেহারা কুৎসিত। ওই আফ্রিকা জঙ্গলের যেমন ওই যে কালো মানুষ আছে, এর চাইতে অনেক খারাপ দেখতে মুসলমান নবীর সাহাবী। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমাদের কারো কি মেয়ে আছে? তোমরা বলো। সবাই বলে, হুজুরের সঙ্গে কে মেয়ে দিবে? কারণ মেয়ে কাইটা টুকরা টুকরা করে ফেলবো, তবু এই সাহাবীর লগে মেয়ে দিব না। নবী গো, এর সঙ্গে মেয়ে দিলে মেয়ে জীবনেও একবার জীবনটাই শেষ করে দিব, সম্ভব নয়। আমার নবী বলো, সাহাবীরা, তোমাদের মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে কার আছে বলো? এক সাহাবী বলে, হুজুর সুন্দরী মেয়ে আছে অমুক সাহাবীর। আমার নবী বলে, আমি আমার জুলাইবিবির জন্য, জুলাইবিব জন্য আমি নিজেই যাব। রাসূলুল্লাহ নিজেই ঘটক হয়ে চলে গেলেন, মাধ্যম হয়ে চলে গেলেন। রাসূলুল্লাহ নিজে রওনা হয়ে গেলেন। মারহাবা বলো আরো জোরে। এই যুবকেরা, তোরা নামাজ পড়, ঈমান ঠিক রাখ, তোরা পর্দার বিধান মেনে চল, তোদের জন্য। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। এই জুলাইবিব কি করলেন? রাসূলুল্লাহ তার নিজেই বিয়ের পয়গাম নিয়ে সাহাবীর বাড়ি রওনা হয়ে গেলেন। সাহাবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমার সাহাবী আলাল বাইত, ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। বলে, সাহাবীরে, এই মক্কা মদিনার বুকে তোমার মেয়ে সবচেয়ে সুন্দরী চেহারা, কারণ মক্কা মদিনার মধ্যে তোমার মেয়ের মতো আর রূপবতী কোনো মেয়ে নাই শুনেছি। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বে কারীম এমন একটা মেয়ে আল্লাহ আমাকে দান করেছে, যেমন তার দেখতে শুনতে, তেমন তার গঠন, তেমন তার চেহারা, সব কিছু উঁচু লম্বা, সব দিক থেকে আমার মেয়ে এক নাম্বার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে, ও আমার সাহাবী, শোনো, তোমার মেয়ের বীর পয়গাম নিয়ে আমি নবী নিজে আসছি। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলো। সাহাবী তো অত্যন্ত খুশি হইলেন। নবীজি নিজে বিয়ের পয়গাম আনছে, মেয়ের খুশি হওয়ার কথা না, কন না, কথা খুশি না? নবীজি বিয়ের পয়গাম নিয়ে আসে, নবীজি বিয়ের পয়গাম নিয়ে আসে, অত্যন্ত খুশি। রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবী, তুমি কি রাজি তোমার মেয়েকে বিবাহ দিব? হুজুর আপনি কি বলেন? আপনি যা বলবেন আমি রাজি। আমি হুজুর না বলার মতো আমার হ্যাঁ কি নাই, হেকমত নাই। রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিয়ে দিবেন কতই না ভালো হবে নবী গো, তবে একটু জানতে চাই পাত্রটাকে। রাসূলকে বলতে, হুজুর বিয়ে দেবেন আমরা মানছি, সব যারা দিবেন দিন, কিন্তু পাত্রটাকে। আমার নবীকে আমার এক সাহাবী, সুবহানাল্লাহ বলেন না, মুসলমান মেয়ের বাবা অত্যন্ত খুশি হইলেন। পাত্র হলো রাসূলুল্লাহ সাহাবী। অসংখ্য সাহাবী তো অবিবাহিত আছে, তখনও তো মুসলমান সুন্দরী নারীর বাবা বুঝতে পারে না যে পয়গাম নিয়ে আসছে কার। এখন মেয়েটা পাশের কামরায় বসে আছে, মেয়ের মা কামরায় বসে আছে। রাসূলকে বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, এই পাত্রটা কে গো? কোন সাহাবী? আপনার সে পাত্র আমার মেয়ে বিয়ে করবেন। আর আপনি, আমি কত বড় ভাগ্যবান যে আমার বাড়িতে আপনি বিয়ের পয়গাম নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলে, ও সুন্দরী বিবির, সুন্দরী মেয়ের বাবা, শোনো, সেই সাহাবী আর কেউ নয়, সেই সাহাবী হলো আমার প্রিয় সাহাবী হযরতে জুলাইবিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হযরতে জুলাইবিব রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো না মারহাবা। সাহাবীর মুখটা মলিন, সাহাবী কোনো কথা বলে না, মাথাটা নত করে রইলেন। রাসূল বললেন, কি খবর? বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আমার মেয়ের সাথে একটু পরামর্শ করে নি, মেয়ের মার সঙ্গে পরামর্শ করে নি। এর আগে খুব আনন্দ ছিল,
রসুল আসছে বিয়ের পায়গাম নিয়ে, কতই না আনন্দ। রসুল বললেন, বলার পর এবার বলে, হুজুর আমার মেয়ের সঙ্গে একটু পরামর্শ করে নি, আমার মেয়ের কাছে দেখি না। এবার যখন চলে গেলেন, মেয়ের মা বলে, খবরদার ওই জুলাই বিবির সঙ্গে কোনো মেয়ে দেওয়া সম্ভব নয়, কারণ এই সাহাবীদের মধ্যে সবচেয়ে কুৎসিত চেহারা খারাপ আসওয়াদ নাম, আসওয়াদ কালা, একদম জম্মের কালার কালা। এই মেয়ের সঙ্গে জামাই খাটবে না আমার, সুতরাং আমার মেয়েটা কেটে টুকরা করে দিব, এর সঙ্গে দেওয়া সম্ভব নয়। মেয়েও রাজি না, আমিও রাজি না। মেয়ের মাও বাবাও কয় আমিও রাজি না। মেয়ে দূর থেকে শুনতেছে, পাশের কামরা থেকে মা বাবা দুজনে গল্প করে, পছন্দ হয় নাই, বিয়ে হবে না। এখন সময় মেয়েটা ভিতর থেকে বাইর হয়ে আসে, আব্বাজান, ও আমার আম্মাজান, আপনারা যে কি আলাপ করতে দেন আমি সব শুনেছি, আপনারা কেমনে পারলেন আমার রসুলকে আমাদের বাড়ি থেকে ফিরাইয়া দিতে? আপনি কেমনে পারলেন আমার নবীরে, আমার মদিনাওয়ালার কামলিওয়ালা নবী, আমার নবীজিকে কেন আপনি ওয়েটিং এ রাখলেন? আমার নবীকে কেন বলে দিলেন না আমি রাজি? কই মারে, এই জুলাই বিবরে দেখলে পারে তুমি নিজেও বিয়ে করতে না। মেয়ে ডাক দেখো, আমার আব্বাজান, যেখানে আমার রসুল আমার জন্য স্বামী নির্ধারিত করেছে, আমি বড় ভাগ্যবতী মা, বাবু আমি বড় ভাগ্যবতী মা। তোমরা বলো ডাক দাও, আমার নবীরে ডাক দাও, আর না বলো না। আমি সুন্দরী নারী আমার ওই কালো সাহাবীকে বিয়ে করতে রাজি। আমার রসুলকে ডাক দিলেন, রসুল ডাক দেওয়ার পর ফিরলেন। রসুল বললেন, কি বলছে তোমার মেয়ে? মুখটা মলিন করে বললেন, হুজুর আমার মেয়ে রাজি। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ জুলাইবিবকে খবর দিলেন। জুলাইবিব উনি আসলেন, রাসূলের সাহাবী। উনি আসার পর রাসূল নিজে থেকে বিয়ে পড়াইলেন, রাসূলুল্লাহ নিজেই মুসলমান বিয়ে পড়াইয়া দিলেন। জুলাইবিব বলেন, আমার জীবনের প্রথম খুশি, আমার জীবনে মক্কা মদিনার সব চাইতে সুন্দরী নারী আমার কপালে জুটেছে, আমি এত খুশি। ও যুবক, তাদের বাসর হলো, কিছুদিন চলতে লাগলো। জুলাইবিব এত খুশি মক্কা মদিনার জমিনে, কারণ সুন্দরী বিবি পাইয়া জুলাইবিব অত্যন্ত খুশি হয়ে গেলেন, আনন্দের সঙ্গে যায়। হঠাৎ যুদ্ধ সংগঠিত হলো, জুলাইবিব রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল, সবার লাশগুলো আনা হলো। রাসূল বললেন, তোমরা সাহাবীদের লাশগুলো নিয়ে আসো। লাশগুলো আনা হলো, সব সাহাবীর লাশ আনা হলো। রাসূল বললেন, তোমাদের কি প্রিয় একজন ব্যক্তির লাশ, তোমরা প্রিয়জনকে খুঁজতেছো? কেউ বলে না হুজুর। আবার বললেন, তোমরা প্রিয়জনকে খোঁজো, এর মধ্যে আমার একজন প্রিয়জন আছে, তোমরা তারে খোঁজো। রাসূল বলা পর সাহাবীরা বলে, হুজুর আমাদের প্রিয়জন কেউ নাই, যারা ছিল সবার লাশ নিয়ে আইছি। নবীজি বললেন, তোমরা সবার লাশগুলো রাখো সামনে। নবীজি বললেন, আমার সবচেয়ে প্রিয় সাহাবী, এর মধ্যে শোনো ও মুসলমান শোনো। রাসূল এইবার সাহাবীরা চিন্তা করতে, যারা শাহাদাতের পেয়ালা পান করছে, অমুক সাহাবী রাসূলের প্রিয়, অমুক সাহাবী রাসূলের প্রিয়। আমার নবীজি যাইয়া জুলাইবিবের, ও যুবক, জুলাইবিব মুসলমান, জুলাইবিব তার কাপড়ের কাপড়টা খুলে রাসূলুল্লাহ বুকের মধ্যে দিয়া ওয়া করে কেটে দিলেন। আমার রাসূল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। সাহাবীরা বলে, হুজুর আপনি কেন কাঁদেন? আমার নবী কয়, শোনো, আজকে যতগুলো শহীদ হয়েছে, যত সাহাবী শহীদ হয়েছে, এই সব শহীদের চাইতে আমার কাছে সবচেয়ে প্রিয় শহীদ, সবচেয়ে প্রিয় সাহাবী, আমার পছন্দের সাহাবী ছিল আমার জুলাইবিব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূলকে এত ভালোবাসলো, দুনিয়ার সুন্দরী বিবি পাইয়া 13 জন শত্রুকে হত্যা করে এই জুলাইবিব যুদ্ধের ময়দানে যাইয়া 13 জনকে শহীদ মুসলমান হত্যা করার পর নিজে শহীদ হয়ে গেলেন। এবার মুসলমান শুনে নাও। এবার রাসূল বললেন, সাহাবীরা রে শোনো, এই জমিনের মধ্যে আমার জুলাইবিব পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী নিয়ে
বাসর করেছে সুন্দর বিবি পাইয়াও, কিন্তু এই দুনিয়ার মধ্যে আমার চাইতে ভালোবাসা এই বিবির প্রতি নয়, আসমান জমিনের প্রতি নয়। কারণ এই দুনিয়ার মধ্যে বিবি বাল বাচ্চা সব চাইতে আমি নবীকে অধিক পরিমাণ ভালোবাসতাম আমার জুলাইবি। তার প্রমাণ করে দিয়ে গেলেন। আজকে দুনিয়ার মধ্যে এত সুন্দরী বিবি ঘরের মধ্যে রেখে নিজের জীবনটা কোরবানি করে দিছে। আমি নবী জুলাইবি আমার। সুতরাং শুনে নাও, ওই জুলাইবিকে আমি নবী গ্রহণ করে নিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। যারা বলতেছিলাম নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন আমার দেশে এই ওয়াজগুলো চলেই না। যদি এই ওয়াজগুলো করি অনেক আলেম কষ্ট পায়, অনেক ইমাম সাহেব কষ্ট পায়। যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, হারাম, হারাম। যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এখন আমার দেশে অসংখ্য ওলামা ইকরাম যারা বেগানা নারী নিয়ে অফিস আদালত করে, বেগানা নারী নিয়ে সমাজের মধ্যে চলাফেরা করে, পয়লা বৈশাখের নামে ঢোল ডগর বাজাইয়া যারা আনন্দ ফুর্তি মারে এই সমাজের মধ্যে, আমার বাবারা আমার নারী পুরুষ একত্রিত হইয়া দেখলাম স্লোগান দেয়। আজকে রাস্তায় নামিয়া যারা ঢোল পিটায়, যারা এই সমাজের মধ্যে সবচেয়ে ইসলামের বড় কলঙ্ক, ইসলাম নামে তার কলঙ্ক। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? দেখলাম আবার কিছু দাড়িওয়ালা টুপিওয়ালারাও দেখলাম নারী পুরুষ একসাথে ব্যানার নিয়ে রাস্তার মধ্যে নামছে, স্লোগান দিতেছে এই পয়লা বৈশাখ, এসো হে বৈশাখ এসো, কত আনন্দ জানাইতেছে ও যুবক। অথচ বেগানা নারী চেহারা দেখা হারাম। হারামকে হালাল বললেই কাফের হয়ে যাবে। সুতরাং কাফেরের কিসের ঈমান, কাফেরের কিসের নামাজ, কাফেরের কিসের রোজা, কাফেরের কিসের সমাজ? কারণ অস্বীকারী এই দুনিয়ার মধ্যে হালালকে হারাম বলার সঙ্গে কাফের। সুতরাং হারামকে হালাল বলতে পারবে না, হালালকে হারাম বলার এখতিয়ার নাই। এ যুবক, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, এই গুনাহগুলো মাফ করার দরকার আছে কিনা? কারণ যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। আমি আপনি মারা যাব, আমি আপনি যে কোনো মুহূর্তে এই দুনিয়া থেকে চলে যেতে পারি। এই নিঃশ্বাসের বিশ্বাস নাই। কারণ পরবর্তী সময় আপনার জন্য আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। সুতরাং মালাকুল মউত আপনাকে আমাকে ধরবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং এই গুনাহ নিয়ে যদি কবরে যায়, এই গুনাহ নিয়ে যদি আমি আপনি মারা যায়, জাহান্নাম ছাড়া কোনো গতি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, এই গুনাহ যদি মাফের দরকার হয়, আল্লামা মুফতি ও যুবক কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে যত গুনাহ করেছো সমস্ত গুনার কথা মনে করিয়া বান্দা যখন জান্নাতের বাগানখানা করে দরিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে একটা উপকার করে দিলাম আপনাদের, যে আপনি যখন জান্নাতের বাগানে আসতেছেন সগীরা গুনাহ মাফ। কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, ঠিক কি না? না কোন নবী আইব? কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। সুতরাং আপনি আমি তওবা করলাম, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তওবাকারীকে আল্লাহ মায়া করে, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে। সুতরাং যখনই আপনি তওবা করলেন, তওবা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। এটা বোঝানোর জন্য একটু কথা আমি আগায় যাই। সুতরাং আপনি আসার জন্য নিয়ত করার কারণে সগীরা গুনাহ মাফ, এখানে বসে তওবা করার কারণে আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দিল। যেহেতু দুইটার সময় মানুষের মৃত্যু হয়, একটা হলো রাত, একটা হলো দিন। সুতরাং দিন শুরু করেছিলাম, শেষ করেছি, রাত শুরু করেছি এখনো শেষ করি নাই, ফজর পর্যন্ত বাঁচবো কেউ বলতে পারি না। আমার সঙ্গে একটু তওবা করেন, আস্তাগফিরুল্লাহ, জোরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা
إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা এ দুনিয়ার মুসলমান কারণ মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা দিন শুরু করেছে মৃত্যু বরণ করি নাই রাত শুরু করেছে ওরে মালাকুল মউত কখন আসবে পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখা যায় বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই সন্তান জিন্দা বাবা দুনিয়ার মধ্যে নাই দাদার কাঁধে মুসলমান নাতির লাশ নাতির কাঁধে দাদার লাশ বাবার কাঁধে সন্তানের লাশ সন্তানের কাঁধে বাবার লাশ এই দুনিয়ার মধ্যে লাশ ভাই ব্যক্তি জানে গো এই পৃথিবীর মধ্যে কত কষ্ট লাশ গ্রহণ করা মুসলমান বহন করা এই পৃথিবীর মধ্যে তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ এই দুনিয়ার মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ 2 নাম্বার বিপদ হলো কবর 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান সুতরাং একটার পর একটা বিপদ রে মুসলমান এর 1 নম্বরে মরণের পেয়ালা পান করতে হবে এই কুরআনুল কারীমের সব আয়াত অস্বীকার করতে পারবেন একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নাই এই পৃথিবীর মধ্যে ইহুদি বলেন খ্রিস্টান বলেন নাসারা বলেন বৌদ্ধ বলেন পৃথিবীর মধ্যে একটা আয়াত রব্বুল আলামিন এই যে আয়াতটা লিখলেন এই আয়াত অস্বীকার করার মতো কোন মুক্তি মুহাদ্দিস কেউ নাই আসেনি ভাই পৃথিবীর কত আয়াত অস্বীকার করল এই মরণের পেয়ালা পান করতে হইব গো সুতরাং ও দুনিয়ার মানুষ শোনো এই জীবন নয় এমন একটা জীবন আসবো যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর ফিরে আসে না আমরা সেই দেশের যাত্রী সেই দেশের মানুষ সুতরাং কবরের চিন্তা অন্তরের ভিতর আনার দরকার আছে কিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বলো মদিনা যাইতে পারলাম না মদিনা একটু মহব্বতে ছিলে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই বলো শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের দুলি বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা একটু মহব্বতে ছিলে বলেন মদিনা
যাইতে পারলাম না মদিনা। এই আমি অসহায় যত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা। যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্ত, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিনায় মদিনা। যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলতেছিলাম তেলের কাণ্ডে লাগে শোনো গো, বলতেছিলাম দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। ও যুবক বাবারা শুনে নাও, এই সালাত সালাত সালাত, আজকে নামাজের ওয়াজ আজকে মুসলমানদের কাছে করা লাগে। যদিও আমি একটা আলোচনা এখন শুরু করি, আস্তে আস্তে আমরা আগাই। এরে মুসলমান দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। এরে মুসলমান দিনের শুরু হলো ফজর, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি রাসূলের প্রেমিক। এখন নবীর জন্য পাগল হও, নবীর জন্য চোখের পানি ফেলো, সুন্নাতের দাঁত ধারণা, মুখের দাড়িগুলো চাচো। ওরে মুসলমান সপ্তাহে 7 দিন ক্লিন শেভ হও, আর বলো নবীরে ভালোবাসি, নবীর দলের লোক, অথচ 10টা পর্যন্ত বেলা 10টা পর্যন্ত ঘুমাও। ওরে মসজিদ আযান দেয় সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আর তুমি ঘুমার বলো আমি নবীরে ভালোবাসি। ও পাগলের দলেরা শোনো, এইবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এইবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। জোরে বলেন ঠিক কিনা? এখন গোলামিও করলা না, নবীর ভালোবাসলা না, আল্লাহর গোলাম হইলা না, তোমার নামাজের সাথে সম্পর্ক নাই, তুমি কেমন মুসলমান? ও যুবক, দিনের মধ্যে তোমার মরণ হয় না, রাতের মধ্যে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কত মানুষ ঘুমের মধ্যে মারা যায়, সিজদার মধ্যে মারা যায়, কত মানুষ মুসলমান হাঁটতে যায় মারা যায়, সড়ক দুর্ঘটনায় মারা যায়। ও যুবক, আমার বাবারা দিলের কান্ডা লাগা শুনে নাও, এইবার রাতের শুরু হলো মাগরিব, বান্দা 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এইবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি নবীর প্রেমিক। এখন তুমি মুসলমান, ফরজও পড়ো নাই, সুন্নাতও পড়ো নাই, রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তুমি কার দলের লোক হইয়া মরলা? না পাইলা নবীর ভালোবাসা, না পাইলা আল্লাহর গোলামিত্ব। ও যুবক, তোমার জন্য আমার আল্লাহ রেখে দিয়েছে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করে, উইদ্দাতুনিল কাফিরিন। আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রেখেছি, একটা নয়, 2টি নয় রে, আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন জাহান্নামে? একটু হাতটা তুলে দেখা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ বললেন সাহাবীরা রে, তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? নবীজি বললেন আমি কথা দিলাম, আমি জবান দিলাম,
যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ সময় মতো উক্ত মতো আদায় করতে পারবে, আল্লাহ নবী ওয়াদা করলেন, আমি রাসূল জবান দিলাম রে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। রাসূল বলছে আমি জান্নাতে নিয়ে যাব হাত ধরে। যে ব্যক্তি ফরজ নামাজগুলো সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারে, আমার মা বোনেরা শোনো, রাসূলের সবচাইতে গরীব সাহাবী আব্দুল্লাহ আনসারী। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এই আব্দুল্লাহ আনসারী নামে এক সাহাবী ছিল। আমার রাসূল যখন ওয়াজ করলেন, ওয়াজটা ভালো করে শুনলেন, শুনিয়া উনি বাড়ি আসলেন। বিবি ডাক দেখায়, স্বামী রে এত দেরি হলো কেন? বলে বিবি রে, আমার রাসূল আজকে ওয়াজ করছে রে, আমার নবীর ওয়াজ শুনে আসতে দেরি হয়ে গেছে। ডাকতে বলে বিবি, স্বামী আমার নবী কি ওয়াজ করছে একটু বলেন। ডাকতে বলে বিবি রে, আমার নবী ওয়াজ করছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। এরে মহিলা ডাক দে, বিবি ডাক দে, কয় স্বামী জীবনে আপনার কাছে বাড়ি চাই না, গাড়ি চাই না, দুনিয়ার কোন সম্পদ চাই না, ভালো একটা কাপড় চাই না, ভালো খাবার চাই না। আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করিয়া আপনার সঙ্গে মদিনাওয়ালার সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। এবার রাসূলের সাহাবী কি করলেন? ওই বিবির সময় দেওয়ার জন্য নামাজ শেষ করে প্রতিনিয়ত সালাম ফিরা মসজিদ থেকে বাইর হয়ে চলে যায়। আমার নবী ডাকতে বলো, আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ আনসারী দেখি নামাজ শেষ করে সালাম ফিরা দৌড় দিয়ে চলে যায়। কারণটা কি? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো আনসারী বিবির প্রেমে পড়ছে, না হয় দুনিয়ার কোন ঝামেলার মধ্যে পড়ছে। আমার রাসূল কয়েন না, আমি নিজে খবর নেব। আমার নবীজি কি করলেন? নিজেই গেলেন, বাড়িতে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে কোনো আওয়াজ আসলেন না, 3 বার সালাম দিলেন। আমার নবীজি গুসা হয়ে মনটা একটু মলিন হয়ে ফিরে চলে আসলেন। পিছন থেকে আব্দুল্লাহ আনসারী সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী আনসারী রে, আমি 3 বার সালাম দিলাম, তুমিও 3 বার উত্তর দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি কি করেছিলে। তুমি সালাম কানে শুনেছিলে, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন উত্তর দিই না, এর জবাব আমি কেমনে করে দিব আপনারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন কেন উত্তর দিই নাই? যদি জানতে চান আপনি আমার বাড়িতে চলেন। রাসূল বললেন চলো যাই। রাসূল তখন রওনা দিয়ে চলে আসলেন। এবার ঘরের দরজা যখন খুলে দিলেন, নবীজি তাকায় দেখে রে, ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া আছে। আল্লাহর নবী তাকায় বলে, আনসারী কারণটা কি? এই ঘরের ভিতরে এত বড় গর্ত খোঁড়া কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, আমার পণ্যের ভিতরে কোনো কাপড় ছিল না। রাসূল বলে, কি শুনাইলা রে আনসারী? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী স্ত্রী মিলে 2 জন মিলে একখানা কাপড় যখন মসজিদে আজান পড়ে যায় তখন ওই কাপড়টা পরে আমি মসজিদে চলে যাই, আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে, গায়ের মধ্যে কোনো পোশাক থাকে না। ও যুবক, এ সাতক্ষীরার যুবকেরা, গভীর মনোযোগ, আমার নবীজির চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিলে। আল্লাহর নবী বলে, যুবক রে, তুমি কি শোনাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজ শেষ করে বাড়িতে ফিরে
আমি গর্তের মধ্যে প্রবেশ করি, আমার কাপড়টা খুলে আমার বিবিরে দিই, আমার বিবি ওযু করে সুন্দর রূপে নামাজে দাঁড়ায় যায়, যার কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। আল্লাহর নবী বলেন, আনসারী তুমি কি শুনাইলা? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। এই ওয়াজটা আমি এসে আমার বাড়িতে করি, আমার বিবিরে শোনাই। আমার বিবি আমার কাছে দাবি করছে, স্বামী জীবনে ভালো কাপড় চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, একটু সুযোগ আমারে করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এমন কোন সম্বল নাই, এমন কোন টাকা পয়সা নাই যে আমি 2টা কাপড় কিনবো, কারণ আমি অভাবী মানুষ, অভাবগ্রস্ত মানুষ। ইয়া রাসূলুল্লাহ, গরীব মানুষ, এক কাপড়ে দুজন মিলে নামাজ পড়ি, এই কারণে সালাম ফিরে দৌড়ে আসি। আমার নবী ডাক দে, আনসারী আয় আয় আমার বুকে আয়, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে তোদের স্বামী স্ত্রী দুজনকে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকে মুসলমান এই কেশা বাইতুল আমান এলাকার মধ্যে এমন কোন গরিব নাই, এই সাতক্ষীরার জমিনে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে, এরপরে যদি নামাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি নামাজের হিসাবটা ধরে, খোদার কসম করে বলি বাঁচা সম্ভব নয়। কারণ নবীর সাহাবীরা নামাজের প্রতি কত গুরুত্ব ছিল, রাসূলুল্লাহ নামাজের প্রতি কত গুরুত্ব দিয়েছে। নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, রাসূলের কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। যারা নবীর উম্মত বলে দাবি করেন, আপনাকে নামাজ অবশ্যই ভালোবাসতে হবে, কারণ নামাজের প্রতি আপনার মহব্বত নাই, নামাজের প্রতি আপনার গুরুত্ব নয়, রাসূলের উম্মত বলে আপনি দাবি করতে পারবেন না। আপনি খ্রিস্টান ধর্মের অবলম্বন করেন, দুঃখ নাই, বৌদ্ধ ধর্মের, মুসলমান বৌদ্ধ ধর্মের মধ্যে চলে যান, দুঃখ নাই, হিন্দু ধর্ম অবলম্বন করেন, কোনো দুঃখ নাই। ইসলামের মধ্যে থাকতে হলে অবশ্যই নামাজের গুরুত্ব দেওয়া লাগবে, ধরে বলেন ঠিক কিনা? যিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, উনি নামাজের প্রতি এত গুরুত্ব দিছে। ও যুবক, আমার নবী নিজেই 1 নাম্বার নবীর কাছে প্রিয় ছিল নামাজ, 2 নাম্বার রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল। এই দুনিয়ার মধ্যে মুসলমান, এই দুনিয়ার মধ্যে তার উম্মতগণ, আজকে আপনি যদি নবীর উম্মত, যদি নবীজি উম্মতকে ভালোবাসতেন, আপনি এক মুসলমান হয়ে আরেক মুসলমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে পারেন না, এক মুসলমান হয়ে আরেক মুসলমানের পিটায় মারতে পারেন না। আজকে বাংলা নয়, সারা পৃথিবীর মধ্যে দেখি মুসলমানের হাতে মুসলমানের রক্ত ঝরে। আইরে মুসলমান, বাবার হাতে সন্তান কোন, সন্তানের হাতে বাবা কোন, ভাইয়ের হাতে ভাই কোন। দেখলাম মুসলমান অর্থের কারণে ভাই ভাই মুসলমান সম্পর্ক কি হলো, ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নাই। আজকে অর্থের জন্য মুসলমান বাবার সাথে সন্তানের সম্পর্ক ভালো নাই, বোনের সঙ্গে ভাইয়ের সম্পর্ক ভালো নাই, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার নাই। কারণ আমার নবী আজ থেকে নয় 1500 বছর আগে বলে গেছেন বালহা কেলাব। আজকে দেখি বাংলার জমিনের মানুষগুলো শুধু অর্থ লোভী, টাকার লোভী, সম্পদের লোভী, পাহাড় পর্যন্ত। এই সম্পদ আল্লাহ পাক এত পরিমাণ সম্পদ দিছে, তারপরেও সে লোভ তার যায় না, ভিতর থেকে বিন্দু মাত্র লোভ যায় না। এগুলো সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো আজকে কত শত শত বিঘা সম্পদের মালিক হইলা, 3 তলার বাড়ি মালিক হইলা, 5 তলা বাড়ির মালিক হইলা, গাড়ির মালিক হইলা, সম্পদের পাহাড় করলা, ওই কারণের মতো চরিত্র করলা। ও যুবক, আমার আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই দুনিয়ার মধ্যে যত জমিন আছে জমিনটাকে আমি আল্লাহ পুরায়া তামা বানায়া দিব। এই মাটির জমিনটা আমার আল্লাহ তামা বানায়া দিবেন। আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্য দুনিয়ার কারোর গোলামি নয়, একমাত্র গোলামি করতে চাই আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি।
একটু মহব্বতে বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এই আওয়াজটা বলেন না একটু মহব্বত করে জান্নাতি মানুষেরা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এই নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না। না গো যাব আমি সোনা, আরো জোরে বলেন যাব আমি সোনা। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না। না গো যাব আমি সোনার মদিনায়, আরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা।